কঠিন সময়, ক্লান্তি লগ্নে কঠিন অবস্থা বিরাজ করছে। অনেকে আপনার অবগত আছে, অনেকে অবগত নাই। আমরা যারা অবগত আছি সচেতন সপ্তাহ হবো ইনশাআল্লাহ, যে দেশের মাটিকে যেন কোনোভাবে এক টুকরো 1 ইঞ্চি মাটি আমরা দিব না। দেশের মাটি 1 ইঞ্চি মাটি আমরা কোনোভাবেই কোনো প্রকার অন্য কোনো ব্যক্তি এসে বসবে এই সুযোগটি আমরা দিব না। কারণ এই দেশের মাটি 18 কোটি মানুষের মাটি, হাজার শহীদের রক্ত এখানে আছে। আমরা চাই না এই দেশের মাটিকে নিয়ে কেউ সেই মেরে খেল। আমরা আল্লাহকে প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ আমরা শান্তিতে বাঁচতে চাই, আমরা নিরাপদে বাঁচতে চাই, আমরা নিরাপদে জীবনকে অতিবাহিত করতে চাই। আমাদের ইবাদতে কেউ বাধা দিবে এই সুযোগটি আমরা দিব না। সঠিকভাবে ইবাদত বন্দী করবো, সঠিকভাবে চলাফেরা করবো। আমাদের সাধারণ আমজনতা যারা আছে তারা সঠিকভাবে জীবনকে পরিচালনা করবে। তাদের মুখে খাবার থাকবে না, আমার মুখে খাবার থাকবে, এটা আমরা চাই না। ধনী গরিব ভেদাভেদ নাই, সবাই সবাই ভাই ভাই এই সোনাগারে আমরা চলাফেরা করবো। আল্লাহ আমাদের সকলকে বুঝা তৌফিক দান করুন, সকল করুন আমিন। আমি কি বলবো অবশ্যই আল্লাহর কাছে? গতকালকে দেখেছেন ইসকন নামে, এটা সচেতন করা উচিত। প্রত্যেক ইয়ামুল জুমার খুতবায় খতিবদের দায়িত্ব পড়ে যায় এই ইসকন সম্পর্কে সচেতন করা। ইসকন যারা আছেন তারা কোথার পড়ে আর কি বৃত্তান্ত এটা আপনারা সবাই জানেন, অবগত আছেন। আমরা চাই ইসকন যেন কোনো প্রকারের তৃতীয় কোনো জায়গাতে স্থান তৈরি না করতে পারে। আমাদের সহযোগিতার কোনো দরকার নাই, তোমাদের সহযোগিতা আমাদের প্রয়োজন নাই। বাংলাদেশে আমাদের অন্য ধর্মাবলম্বী ভাইয়েরা বোনেরা যেভাবে আরামে আছে, ইন্ডিয়াতে আপনি যান আমার মুসলিম ভাইয়েরা তার থেকে হাজার কোটি 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 কষ্টে আছে। এই বাংলাদেশে একজন মুসলিম, আমার সামনে কোনো মুসলিম যদি আমার অন্য ধর্ম ভাইদের কষ্ট দেয়, আমি সেই মুসলিমকে বিরোধিতা করবো ইনশাআল্লাহ। কারণ তাহলে বেঁচে থাকার অধিকার আছে, তাকে আপনি কষ্ট দিবেন মানে সেটা ধর্ম পালন করবে। তার ধর্মকে আপনি গালি দিবেন মানে কে আপনাকে শহর দিয়েছে? তার ধর্মকে গালি দেওয়ার সুযোগ নেই। যখনই আপনি তার ধর্মকে গালি দিবেন সে অজানায় আপনার আল্লাহকে গালি দিবে, কারণ সে জানে না আপনার আল্লাহকে গালি দেওয়ার শাস্তিটা কি, কারণ সে বিধর্মী। এই জন্য আপনি তাকে বোঝাবেন। যদি তাকে বোঝাতে না পারেন আপনি তার ধর্মকে নিয়ে গালি দেওয়ার সর্বাধিকার আপনার নাই। এই জন্য আমি স্পষ্ট করে বলি, আমার সামনে যদি কোনো মুসলিম ভাই অন্য কোনো ধর্মাবলম্বী ধর্ম নিয়ে কটূক্তি করে, গালিগালাজ করে, তিরস্কার করে, আমি নাজবুর সাথে তাকে বিরোধিতা করবই করবো ইনশাআল্লাহ। কারণ তাদের বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু ইসকন নামে যারা আছেন তারা মুসলিমদের মধ্যে ফাটল সৃষ্টি করবেন, মুসলিমদের সিনেমিনি খেলবেন, মুসলিমদেরকে নিয়ে বিভিন্ন পরিকল্পনা কুপরিকল্পনা করবেন। এটা কখনো কোনোদিন মুসলিম জাতি সহ্য করবে না। যেটা বলছি এটাই সঠিক, যে বাংলাদেশে অন্য ধর্মাবলম্বী যে ভাইয়েরা যারা আছেন তারা যেন নিরাপদে আরামে, যে আরামে মহাব্বতে আছেন। ইন্ডিয়াতে আমার মুসলিম ভাইয়েরা কিন্তু হাজার করে কষ্টে আছে। চলে যান ফিলিস্তিনে, আমার হাজার মুসলিম বোনকে পেটে গুলি করে তাদের পেট থেকে বাচ্চাকে বের করে নেওয়া হচ্ছে, যাতে করে নতুন কোন প্রজন্ম সেখানে তৈরি না হয়। কারা করছে? ইসরায়েলরা করছে। কারা সেটা? অন্য ধর্মাবলম্বী ইহুদিরা করছে। আমরা স্পষ্ট করে বলে দিয়েছি, আমরা আল্লাহকে দোয়া করে দিয়েছি, মনে রেখে দিও এই দোয়া আল্লাহ তারা কবুল করবে ইনশাআল্লাহ। সেদিন যদি মুসা আলাইহিস সালামকে দিয়ে ফিরআউনকে যদি ডুবিয়ে মারা হয়, মনে রেখে দিও আল্লাহ তোমাদেরকে আরো বেশি অধঃপতন করাবেন, মুসলিমদেরকে বিজয় দান করবেন। সেদিন তোমরা লেলিয়ে দেখবে তোমাদের কোনো পথ থাকবে না, সকল পথ বন্ধ হয়ে যাবে, মুসলিমদেরকে বিজয় হবে ইনশাআল্লাহ। এই জন্য মুসলিম জাতিকে হতে হবে ইমানে বলে বলিয়ান। মুসলিম জাতি যদি ইমান হারা হয়, ইমানকে বিক্রি করে দেয়, ইমানকে জগতে বিক্রি করবে, আল্লাহর পক্ষ থেকে শাস্তি কিন্তু নিশ্চিত। আর মুসলিম যখন ইমানে বলে বলিয়ান হবে, ইমানে বলে বলিয়ান মুসলিম কখনো হেরে যায় না। সাময়িকের পরীক্ষা হয়, মাত্র সাময়িকের পরীক্ষা হয়, দুনিয়াতে সাময়িকের পরীক্ষা হয়। এই পরীক্ষা যদি উত্তীর্ণ হয় মুসলিম জাতির বিজয় স্থায়ী, দুনিয়াতে শান্তি।